আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমি আপনাদেরকে অত্যন্ত অল্প সময়ের ভিতরে 4 ডিজাইনের পাগড়ি বাঁধা দেখাবো। সর্বপ্রথম সবচাইতে সহজ যেটা এবং দেখতে সুন্দর এমন একটা পাগড়ি বাঁধা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, সর্বপ্রথম কাপড়টাকে এইভাবে রুমালটাকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে দেখেন এতটুকুন মাথার উপরে দিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবেন। দেখেন এইরকম করে সর্বপ্রথম মাঝখানে একটু কানি কানি হবে, দেখতে সুন্দর লাগবে। দেখেন এই দিকে হালকা করে একটু মুড়ি বের করে দিতে হবে যেন পাগড়ি বাঁধাটা সুন্দর হয়, যাতে মিলে যায়। দেখেন দেখেন কত সুন্দর মিলে গেল। এরপরে এটা পিছন দিক দিয়ে যতটুকু সম্ভব গুজে দিবেন। গুজে দেওয়ার পরে আপনার কাজ হলো এটাকে এইভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে দিতে হবে। যখন আপনি একটা আরেকটার ভিতরে ঢুকে দিবেন তখন পাগড়িটা খুব মজবুত হবে, শক্তিশালী হবে, সহজে মাথার থেকে খুলবে না। এই যে দেখেন, প্রথমে এইরকম হবে, পিছন দিক দেখেন, এইটা টান দিয়ে দুইটার মাথা সমান করে দিবেন। দেখেন একদম প্রায় সেম সমান সমান হয়ে গেছে। এরকম করে দেখেন আমার এখানে একটু মুড়িটা কম বের হয়েছে। এরপরে কানের উপরে এটা উঠায় দিবেন। দেখেন অল্প সময়ের ভিতরে খুব সুন্দর একটা পাগড়ি হয়ে গেল। সবসময় খেয়াল রাখতে হবে পাগড়ি বাঁধার ক্ষেত্রে যে পাগড়িটা এমন জায়গায় বাঁধতে হবে যেন সেজদার সময় আমার সেজদাটা পাগড়ির উপরে না পড়ে, কপালের উপরে পড়ে। যতটুকুন দরকার এতটুকুন বের করে রাখতে হবে যেন সেজদাটা সহিশুদ্ধভাবে আমরা সুন্নাত তরিকায় দিতে পারি, পাগড়ির উপর যেন সেজদা না পড়ে। দেখেন হয়ে গেল। এটা হলো প্রথম সবচাইতে সহজ এবং সুন্দর পাগড়ি। দেখেন এটা খুলে ফেললাম। এরপরে দ্বিতীয় আরেকটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই পাগড়িটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে এটাকে মাথার উপরে দিতে হবে। দেওয়ার পরে পিছনে যে কানিটা আছে এই কানিটা একদম মাঝ বরাবর থাকবে যেন বাম হাত দিয়ে পিছনে ধরা যায়। এরপরে এটাকে এইভাবে দিয়ে এইভাবে মোড়াতে হবে। মোড়া এটা চেপে ধরবেন। ধরার পরে আমি ডান পাশেরটা আগে দিচ্ছি, আপনারা বাম পাশেরটাও দিতে পারেন। দেখেন এলোমেলো সাইড যেটা আছে এটা ভিতরে চলে যাবে, সুন্দর হয়ে দেখেন চলে আসলো সামনে। আর পাগড়ি বাঁধার ক্ষেত্রে আরেকটা জিনিস স্মরণ রাখতে হবে, সেটা হলো নরম টুপি, পাঁচকল্লি টুপি যেটা, এটার দ্বারা পাগড়ি সুন্দর হয় না তেমন। তবে একটা শক্ত টুপি যদি আপনার থাকে তাহলে পাগড়ির ক্ষেত্রে সবচাইতে ভালো হয়। এরপরে দেখেন এটা একটু পেঁচায় নেব হালকা। তারপরে এটাকে সুন্দর করে টাইট করে আমরা এইভাবে উপর দিয়ে দিব। দেখেন যেটা বর্তমানে খুব চলতেছে এই পাগড়িটা, সবাই এটা পছন্দ করে, এই ডিজাইনের পাগড়িটা আমি অল্প সময়ের ভিতর আপনাদেরকে দেখাইয়া দিলাম। দেখেন এখন খুব সুন্দর লাগতেছে। এই পাগড়িগুলো দেখতে সুন্দর লাগার আর একটা কারণ হলো এই পাগড়ির যে অবশিষ্ট কালারগুলো, অর্থাৎ এই যে লাল কালার, অনেকের কালো কালার থাকে, অনেকের সাদা থাকে, এই কালারটা ফুটে ওঠে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে। মানে এক কালারের ভিতরে আরেক কালার দেখতে একটু সুন্দর লাগে।
দেখেন খুব সহজে খুব সুন্দর একটা পাগড়ি হয়ে গেল। এখন এটার বেলাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেজদাটা পাগড়ির উপরে না পড়ে, সেই মাপ মতে আপনাকে বাঁধতে হবে। এখন আমার সামনের দিকে দেখেন কত সুন্দর হয়েছে, এরপরে পিছনের দিকে দেখেন এরকম থাকবে। পিছনে যেমন হয় তেমন থাকুক, তাতে কোনো সমস্যা নাই, তবে সামনে যেন সুন্দর হয়। সামনের সৌন্দর্যটাই হলো আসল সৌন্দর্য। এরপরে দেখেন এটা খুলে ফেললাম। 3 নাম্বার আরেকটা আপনাদেরকে দেখাবো, যেই পাগড়িটা খুবই সুন্দর দেখা যায়। এটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শিখেছি। দেখেন এটাও এরকম করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে এটা ভিতরে থাকবে, ভাঁজটা ভিতরে রাখার পরে দেখেন 2 মাথা যেন সমান থাকে। 2 মাথা যখন আপনার সমান থাকবে, তখন পিছনের যে কানিটা, এই কানিটা আপনার মাঝ বরাবর চলে আসবে। ওটার জন্য আলাদাকে আপনার কষ্ট করতে হবে না। এটাও হুবহুব আগের মতোই এরকম ভাঁজ করে দিবেন। ভাঁজ করে দেওয়ার পরে দেখেন এটাকে এইভাবে ঘুরে সুন্দর করে এটা টেনে ধরবেন, তাহলে একটু টাইট হবে। দেখেন টাইট করতে হবে। এই সাদা অংশটা বাহিরে রাখা যাবে না, ভিতরে ঢুকাইতে হবে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখাইতেছি, তো এই জন্য একটু মানে এলোমেলো হইতেছে। তবে আপনারা আস্তে ধীরে এটাকে বাঁধবেন, দেখতে আরও সুন্দর লাগবে। দেখেন এই কানিটার ভিতরে ঢুকাইয়া দিবেন। এরপরে আমরা যেটা করব, দেখেন নতুন আর একটা ডিজাইন, সেটা হলো এইটা মুড়াইয়া পিছন দিকে নিয়ে এসে এটাকে আগেরটার মতো আমরা প্রশস্ত করব না। আগেরটার মতো আমরা প্রশস্ত করব না, এটাকে আমরা গোল করব। দেখেন গোল করে সুন্দর করে পাগড়িটা একদম মাঝ বরাবর দিয়ে দিব। এটা দেখতে কেমন হলো? সৌদি আরবের শায়েখরা যেরকম মাথায় একটা রুমাল দিয়ে উপরে তারা এই যে এইগুলো ব্যবহার করেন, রুমাল দিয়ে এইগুলো তারা মাথার উপরে দেন। তবে এটা যদি কারো না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি পাগড়িটাকে বাঁধার পরে একটা সাইড আপনি পাগড়ির মতো করে দিবেন, আর একটা সাইড আপনি এরকম গোল করে সুন্দর করে দিয়ে দিবেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। দেখেন কানের উপরে থাকবে। যখনই পাগড়িটা আপনার কানের উপরে থাকবে, তখনই কিন্তু আপনি সেজদা দিতে পারবেন। আর যখন কানের উপরে দিয়ে দিবেন, কানের উপর দিয়ে বাঁধবেন, অথবা কানের নিচে চলে আসলো পাগড়িটা, তখনই কিন্তু আপনি সেজদা করতে পারবেন না। দেখেন সুন্দর একটা ডিজাইনের পাগড়ি হয়ে গেল। একদম দেখতে যেন আরবদের শাইখের মতো লাগতেছে। এরকম করে যদি কেউ পাগড়ি বাঁধতে চান, তাহলে বেঁধে নেবেন। এটা হলো 3 নাম্বার ডিজাইন। সর্বশেষ আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো। এই দেখেন এই ডিজাইনটার জন্য আমাদের সর্বপ্রথম 7 হাত একটা পাগড়ি নিতে হবে। 11 হাত পাগড়িও পাওয়া যায়, এটা যদি হয় তাহলে আরও ভালো হয়। তবে সর্বপ্রথম আমরা এরকম কাপড় দিয়ে বাঁধার চেষ্টা করব। দেখেন 7 হাত একটা পাগড়ি আমি নিয়েছি, সাদা রঙের। আপনারা যে কোনো কালার নিতে পারেন, কালো অথবা সবুজ, যে কোনো কালার নিতে পারেন। আমি আপনাদেরকে বিভিন্ন কালার দিয়ে দেখাইলাম। এটা এই জন্য করলাম, হয়তো মনে করতে পারেন যে হুজুরের অনেকগুলো কালারের পাগড়ি আছে, এটা দেখাইতেছে। আসলে এটা না, আমি ভিডিওটা সহজ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আগের থেকে আমি পাগড়িগুলো ভাঁজ করে করে রেখে দিছিলাম। দেখেন এটা সুন্দর করে মাথাতে একটা এরকম গেরো দিয়ে নেবেন। এটাকে আমরা গেরো বলি, অনেকে গিটা বলে। দেখেন এটা দিয়ে নেবেন। দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো এটা পিছনে দিয়ে দিবেন। এরকম করে ভাগ করে গেরোটা পিছনে দিয়ে 2 ভাগ একদম মাথার সাথে, এই সাইডে অর্ধেক থাকবে, এই সাইডে অর্ধেক থাকবে, আর উপরে টুপিটা ঢেকে যাবে। এরপরে যেটা করবেন সেটা হলো 2 মাথা এক জায়গায় করে একটা ভাঁজ দিয়ে এটাকে
বাম দিকে নিয়ে নেবেন। মনে রাখবেন গেরোটা যেন সবসময় নিচে থাকে, গেরোর উপরে আপনার বাঁশটা আসবে। দেখেন খুবই সুন্দর একটা পাগড়ি হয়ে যাবে। এই রকম করে দেখেন আপনাকে গেরোর উপর দিয়ে দিতে হবে। দেখেন তারপরে আরেকটা এর উপর দিয়ে আসবে, এই দিক করে যেন আপনার এখানে একটা কানি হয়, এখানে যেন একটা কানি হয়, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখেন এই যে কানিটা করে দিলাম। এরপরে দেখেন এই যে এইভাবে একটা আর একটার উপর দিয়ে উঠাইয়া দিবেন, দিয়া পিছনে আপনি এটাকে গুজে দিবেন। প্রথম পাগড়ি যেটা আমি আপনাদেরকে দেখাইছি ওটা যেরকম পিছনে গুজায় দিছিলাম ওরকম ভিতরে প্রবেশ করে ঢুকায় দিতে হবে। এরপরে দেখেন নিচেরটার চাইতে উপরেরটা সবসময় বড় রাখতে হবে একটু, যেন নিচেরটা ঢেকে থাকে, নিচের মাথাটা যেন দেখা না যায়, আর গেরোর উপর দিয়ে থাকবে যেন গেরোটা বোঝা না যায়। এরপরে সুন্দর করে চতুর্দিক থেকে এরকম গুজে দিবেন, ভিতরে প্রবেশ করে দিবেন। তাহলে কি হবে, পাগড়িটা খুবই টাইট হবে, খুবই টাইট হবে। আপনার মাথার সাথে এমনভাবে লেগে থাকবে যে আপনার মাথা আলাদা হবে কিন্তু পাগড়ি আলাদা হবে না। দেখেন খুবই টাইট হলো। এটার জন্য সবসময় সুতি কাপড়, পাতলা সুতি কাপড়ের যে পাগড়িটা পাওয়া যায় এটা আমরা ব্যবহার করব। দেখেন আমার পাগড়িটা কিন্তু এখন খুবই সুন্দর হলো। দেখেন পিছনের গেরোটা কিন্তু এই যে গেরো দেখতেছেন এই গেরোটা সবসময় ঢেকে থাকবে যেন বোঝা না যায়। গেরোটা এই জন্য দেওয়া হয়েছে উপর দিয়ে টুপির উপরে যে কাপড়টা আছে এই কাপড়টাকে টেনে রাখবে, দেখতে সুন্দর লাগবে। দেখেন কত সুন্দর একটা পাগড়ি হয়েছে। এরকম এটা সবচাইতে সুন্দর লাগে সাদা পাগড়ি দিয়ে যখন আপনি এরকম করে বাঁধবেন, বাঁধার পরে আপনি বক্তা হন আর ইমাম হন আর মাদ্রাসার শিক্ষক হন অথবা ছাত্র হন, খুবই সুন্দর লাগবে দেখতে। একদম আপনি যখন সাদা পোশাক পরে কালো কোট পরে এরপরে সাদা টুপি আর পাগড়ি এরকম করে পরে যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যদি আপনার আমল আখলাক ঠিক থাকে আপনার চেহারাটা সৌন্দর্য আরও ফুটে উঠবে, দেখতে যেন ফেরেশতার মতো লাগবে। আলহামদুলিল্লাহ, এই যে 4টা ডিজাইনের পাগড়ি আমি আপনাদেরকে খুবই অল্প সময়ের ভিতরে দেখাইলাম। আলহামদুলিল্লাহ, আশা করি আমার এই পাগড়ি যে বেদে আমি আপনাদেরকে দেখাইলাম অনেকেই খুশি হবেন। আলহামদুলিল্লাহ, যারা আমার ভিডিও দেখে পাগড়ি বাঁধা শিখে নেবেন, আলহামদুলিল্লাহ আপনার নিয়মিত পাগড়ি বেঁধে নামাজ আদায় করবেন। হাদিস শরীফের ভিতরে আছে পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাগড়ি বেঁধে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।